قال الله تبارك وتعالى محمد رسول الله আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন মুহাম্মদ রাসূল হলেন কার? একটু দিল খুলে আওয়াজ দিয়ে বলেন কার? দুই হাত উঁচু করে বলেন কার? আমাদের নবী সাংবাদিক নয়, নবী রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ দূত, মহামানব, সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি গোটা জাতির জন্য, গোটা জগতের জন্য রহমত। এই ঘোষণা দিচ্ছেন স্বয়ং আল্লাহ। ঘোষণা কার? ঘোষণা কার? নবীজির নাম কোরআনে উল্লেখ আছে, গুণাগুণ কোরআনে উল্লেখ আছে, বিশেষত্ব কোরআনে উল্লেখ আছে। ওনার ব্যাপারে আপনার আমার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ বলেন তিনি এমন রাসূল, যেই রাসূলকে আমি গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বাড়ি যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার আমাদের সবাইকে জানান দিয়ে বলে, শোনো দুনিয়াবাসী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন কে? আল্লাহ পয়গম্বর আলাইহিস সালামকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। হাজরিন, আপনারা আমার সামনে যারা বসা আছেন, অনেক উচ্চশিক্ষিত মানুষ, অনেক বিচক্ষণ মানুষ, সমাজবিদ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন লেভেলের মানুষ আছেন। আপনারা আমার চেয়ে সচেতন, সতর্ক। আপনারা নিশ্চয়ই জানেন যে আজ গোটা দুনিয়া বেঈমানরা ইসলামের বিরুদ্ধে যে চক্রান্ত আটতেছে, ষড়যন্ত্র করতেছে, এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের মূল একটা ফোকাস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। কারণ তারা জানে যে আমরা মুসলিম, এই পরিচয়টা আমরা ধারণই করেছি আমাদের নবীজিকে কেন্দ্র করে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উসওয়া, নবীজির আদর্শ, নবীজির রাহবরি, নবীজির দিক নির্দেশনা, নবীজির রেখে যাওয়া আমানত এই উম্মত যতদিন পর্যন্ত মজবুত করে ধরবে, বেঈমানরা খুব ভালো করে জানে গোটা দুনিয়ার মধ্যে মিল্লাতে মুসলিমাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না। কেন? আমার নবীর আদর্শ হলো একটি উত্তম আদর্শ, যে আদর্শের মধ্যে মানব জাতির প্রয়োজনীয় সব জিনিস আছে। একজন মানুষ কিভাবে কথা বলবে, এটা আমার নবীর সিরতের মধ্যে আছে। একজন মানুষ কিভাবে হাঁটবে, আমার নবীর সিরতের মধ্যে আছে। একজন মানুষ কিভাবে ঘুমাবে, আমার নবীর সিরতের মধ্যে আছে। আমার নবীর জীবনের মধ্যে আপনি পাবেন সমাজনীতিবিদদের জন্য সমাজনীতির যাবতীয় নীতিমালা, রাজনীতিবিদদের জন্য রাজনীতির যাবতীয় নীতিমালা, রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা, যার জন্য বেঈমানরা অনেক গবেষণা করে দেখেছে মুসলমানদেরকে যদি শেষ করতে হয় তো মুহাম্মদকে শেষ করে দাও। এই জন্য কোথাও কার্টুন আঁকে, কোথাও ব্যঙ্গ বিদ্রোহ করে, কোথাও বিভিন্ন গল্প গুজব নবীজির নামে লেখে, কোথাও নবী তৈরি করে। সবকিছুর একটাই টার্গেট, আমার নবীকে লাঞ্ছিত, অপমানিত করে, অপমান অপদস্থ করে আমাদের হৃদয় থেকে কলিজার টুকরা নবীকে অগ্রহণযোগ্য করে তোলা, নবীজিকে সরায় দেওয়া। আমরা দীপ্ত শপথ নিতে চাই নবীজির আদর্শ গ্রহণে, নবীজির অবমাননা রোধে, প্রয়োজনে জীবন বিলায় দিব। কারা কারা তৈরি একটু হাত তুলে বলে
আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন। আরো আসতে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। কিছুদিন আগেই আপনারা শুনেছেন প্রথম আলো একটা কার্টুন পরিপত্র তারা ছাপাতো, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, মনে আছে আপনাদের? পরে সাবেক খতিব সাহেব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির হাতে গিয়ে এই মতিউর রহমান সাহেব ক্ষমা চেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ওরা আয়োজন করে, কি আয়োজন? যে তুমি যা ইচ্ছা তা করতে পারবে। তো তারা তাদের সে আয়োজনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপমূলক কার্টুন এঁকেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? কথাগুলো মনে হয় ক্যাচ হচ্ছে না, কথা বোঝা যায়? আচ্ছা, সাউন্ডটা একটু কেমন যেন, আমি নিজে মজা পাচ্ছি না আসলে কথা বলে। আপনারা শুনতেছেন তো ঠিক মতো? তাইলে হবে ঠিক। নবীজিকে নিয়ে কার্টুন ছেপেছে ডেনমার্কে, নরওয়েতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন সময় মুভি বানায়, নাটক বানায়। আচ্ছা বলেন তো, নবীজিকে নিয়ে নাটক বানানো, নবীজিকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, এগুলো কি ভালো উদ্দেশ্যে না খারাপ উদ্দেশ্যে? উদ্দেশ্যটা কি? সহজ বিষয়, যেহেতু এটা একটা অনুপম আদর্শ, যে আদর্শ গ্রহণ করলে মানুষ প্রকৃত মানুষ হয়ে যায়, শ্রেষ্ঠ মানুষ হয়ে যায়, দামি হয়ে যায়, এই জন্য বেঈমানরা এই আদর্শটার উপরে কালিমা লেপনের জন্য ষড়যন্ত্র করে। ঠিক না? না তো কি, তিনি সেই 1500 বছর আগে দুনিয়ার হায়াত শেষ, চলে গেছেন আখিরাতের হায়াত। এখনো ওনাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা লাগবে কেন? কেননা তারা জানে 200 কোটি মুসলমান নিজের জান জীবন থেকেও পয়গম্বর আলাইহিস সালামকে ভালোবাসে। ওনার একটা দিক নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে নিজেদের জীবন বিলায় দিবে, তবু নবীজির ইজ্জত অবমাননা কেউ করলে সেটা সহ্য করবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। বিরক্ত হচ্ছেন না? কষ্ট হচ্ছে না? আমরা আলোচনা করছি মহামানবকে নিয়ে, আলোচনা করছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবকে নিয়ে, যার ব্যাপারে প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ, যার ব্যাপারে প্রশংসা এসেছে কোরআনে, যার ব্যাপারে পৃথিবীর সমস্ত মানুষ প্রশংসা করতে বাধ্য, এবং যিনি এখনো পর্যন্ত উম্মতের জন্য চোখের পানি ফেলছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত 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 বেশি পরিমাণ গুণাগুণ দিয়েছেন, এত এত বেশি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে যাবতীয় শ্রেষ্ঠ গুণাগুণগুলো দিয়েছেন। কেউ যদি মনে করে আমি 100টা বিষয়কে সামনে রেখে ওই 100 বিষয়ে যাকে শ্রেষ্ঠ পাবো তাকে আমি মহব্বত করব, ভালোবাসবো, ওই 100টা বিষয়ে 1 নাম্বার যিনি হবেন তিনি হলেন আমাদের কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে মানুষ স্বাভাবিকভাবে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয় চেহারা স্বরূপ দেখে, মানুষ মানুষের প্রতি আকর্ষিত হয় মানুষের চেহারা, রূপ, লাবণ্য ইত্যাদি দেখে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন হুসন জামাল, এমন সৌন্দর্য দান করেছেন,
গোটা পৃথিবীর সব সৌন্দর্য একদিকে, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য একদিকে, আমি দৃঢ়তার সাথে বলি পয়গম্বর আলাইহিস সালামের সৌন্দর্য গোটা পৃথিবীর সব সৌন্দর্যের চেয়েও উন্নত। মুসলমান ভাইরা আমার, তিনজন সাহাবীর বক্তব্য শোনাবো যারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুই চোখ দিয়ে দেখেছেন। একজনের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অন্যতম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিথলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিশ্ববাসী, আমি আমার দুই চোখ দিয়ে পৃথিবীতে বহু মানুষকে দেখেছি, বহু সুন্দর মানুষকে দেখেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম আরা ক্বাবলাহু, আমি আগেও দেখি নাই, ওয়ালা বা'দাহু, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেও দেখি নাই, মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর আলাইহিস সালাম যত সুন্দর, পয়গম্বর আলাইহিস সালাম যত উন্নত, পয়গম্বর আলাইহিস সালাম যত মায়াময়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যত রূপওয়ালা, লাবণ্যওয়ালা, এত সুন্দর মানুষ আমি আর কাউকে দেখি নাই। তার মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের চেয়েও সুন্দর। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকজন সাহাবী বলেন, দুনিয়াবাসী, আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার দুই চোখ দিয়ে দেখেছি। আমার দেখাটা অন্যদের দেখার তুলনায় একটু ভিন্ন ছিল। তিনি বলেন, আমি এবং নবীজি একবার একই জায়গায় ছিলাম। আমরা যখন যেখানে বসা, সে রাত ছিল চাঁদনি রাত। এই বাবা বস হয়েছিল, এই ছোট ছিল, বস উঠে বসে করো। এই ছোট ছেলেরা কথা বলে না বাবা, কথা বলে না। একদিকে খেয়াল করতে কষ্ট হচ্ছে আপনাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আমি যখন কলিজার টুকরা নবীর সাথে, তো ওই রাতটা ছিল চাঁদনি রাত। চাঁদনি রাত বলা হয় যে রাতে চাঁদের আলো খুব থাকে, চাঁদের আলোতে জলজল করে। আমরা যেগুলোকে পূর্ণিমার চাঁদ বলি, পূর্ণিমার রাত বলি, যখন চাঁদের আলোতে পৃথিবীটা আলোকময় হয়ে যায়, এমন রাতে ওই সাহাবী এবং নবীজি একই জায়গায়। এই সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এমন অবস্থায় ছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হালকা ডোরা কাটা একটা চাদর ছিল, আর পয়গম্বর আলাইহিস সালামের একটা লুঙ্গির মতো করে কাপড় ছিল। এর বাইরে নবীজির শরীরের বাকি অংশগুলো খোলা ছিল। সাহাবী রাসূল বলেন, ওই অবস্থায় নবীজির যে সৌন্দর্য আমার চোখের সামনে আসলো, নবীজির সৌন্দর্য আমাকে এতটা আকর্ষিত করলো, এতটা বিমুগ্ধ করলো, আমি তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলাম। কি আকাশের চাঁদকে সুন্দর বলবো, নাকি আমার সামনে বসে থাকা কলিজার টুকরা নবীকে আমি সুন্দর বলবো? আমি এই সিদ্ধান্তহীনতায় পড়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক প্রদত্ত তিনি অনেক বেশি সৌন্দর্যের অধিকারী ছিলেন। নবীর সাহাবী বলেন, আমি এমন অবস্থার মধ্যে একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আমার নবীজির দিকে তাকাই। উভয় জোড়ের মধ্যে আমি তুলনা করতে লাগলাম, কে অধিকতর বেশি সুন্দর। আমি সিদ্ধান্তহীনতায় পড়ে গেলাম, চাঁদকে বেশি সুন্দর বলবো কিনা,
যেই চাঁদের আলোতে গোটা পৃথিবীতে এমন জ্বলজ্বল করছে, নাকি আমার নবী আমার কাছে বেশি সুন্দর? আমি সিদ্ধান্তহীনতায় পড়ে পরবর্তী সময়ে আমি সিদ্ধান্ত উপনীত হলাম, চাঁদের জায়গায় চাঁদ সুন্দর, তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর হলো আমাদের নবী। है उनसे दोनों जहां उजाला, है उनसे दोनों जहां उजाला, वही है सबसे बुलंद वाला, है मंजिलत का सबसे आला, मकाम उनका है सबसे आला। बोलेन अल्लाहु আকবার। আল্লাহ ওয়ালা কবি উর্দুতে আবৃত্তি করে বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তো আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ এমন নূর ও নূরানিয়ত দান করেছেন, যে নূর ও নূরানিয়তের মাধ্যমে শুধুমাত্র দুনিয়া না, শুধুমাত্র এই জগৎ নয়, বরং সমস্ত জগৎ আলোকিত হয়েছে। তিনি হচ্ছেন আমাদের নবী, তিনি হচ্ছেন আহসানুন নাস। পৃথিবীর সব মানুষের মধ্যে তিনি সবচেয়ে সুন্দর, তার সৌন্দর্যের কোনো তুলনা হতে পারে না। আরো একজন আল্লাহওয়ালা কবি আরেকটা কবিতা আবৃত্তি করে নবীজির সৌন্দর্য বয়ান করে বলেন, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখা থি, जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर आशिक़े सारे जहानी, तुम्हारे रूए रोशन पर आशिक़े सारी জাহানি। আল্লাহওয়ালা কবি বলেন, হে দুনিয়াবাসী, পৃথিবীর মধ্যে একজন সুন্দর মানুষের গল্প তোমরা শুনেছো, যেই সুন্দর মানুষের গল্প আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, যার সৌন্দর্যের কাছে কত মানুষ, কত নারী, কত মানুষ তার জন্য পাগল হয়ে গেছে। ওনার নাম হলো হযরতে ইউসুফ। ওনার নাম জোরে বলেন না। কোরআন শরীফে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? এই নিয়ে সূরা আছে না নাই? কবি বলেন, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, কত সুন্দর। আয়াতে কারিমার মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দান করেছিলেন, জুলাইখা তদানীন্তন বাদশার বউ পাগল হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের জন্য। এখন গোটা শহরের মধ্যে বদনাম ছড়ায় গেছে। জুলাইখা তার নিজের গোলামের জন্য পাগল হয়ে গেছে। কেমন রুচি, নষ্ট রুচির মানুষ গোলামের জন্য কেমন পাগল হয়, কেমনে পাগল হয়, কিভাবে সম্ভব? চতুর্দিকে বদনাম ঘটালো। জুলাইখা চিন্তা করে দেখলো, আমি এই বদনাম থেকে আমি যতই বলি যে আমার কোনো দোষ নাই, আমার কোনো দায় নাই, আমি এই জায়গার মধ্যে সম্পূর্ণভাবে নির্দোষ, আমি কারো সামনে এটা সাব্যস্ত করতে পারবো না। তো কি করবো? জুলাইখা যে যে মহিলারা বদনাম করতেছিল তাদের সবাইকে রাজপ্রাসাদে ডাকলেন, ডেকে বললেন, হে নারীরা, তোমরা যারা আমার ব্যাপারে চতুর্দিকে বদনাম করে বেড়াচ্ছ, তোমরা রাজপ্রাসাদে আসো, তোমাদেরকে বিশেষভাবে দাওয়াত দেওয়া হলো। এদিকে
হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতে ইউসুফ আলাইহিস সালামকে রাখা হলো এক জায়গায়। মহিলা যাদেরকে ডাকা হয়েছে প্রত্যেকের হাতের মধ্যে ফল দেওয়া হলো, ছুরি দেওয়া হলো। তাদেরকে বলা হলো, তোমাদেরকে যখন বলা হবে তোমরা তোমাদের এই ছুরিগুলো দিয়ে ফলগুলো কাটবে, তখনই তোমরা কাটবে। মহিলারা বললো ঠিক আছে, অসুবিধা নাই, ফলই তো কাটবো, অসুবিধা কি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্য দিয়েছেন, এত রূপ দান করেছেন, এত লাবণ্যতা, এত আকর্ষণ দান করেছেন। পয়গম্বর আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দান করেছেন। মহিলারা রেডি, ফল কাটবে। ইউসুফ আলাইহিস সালামকে পাশের ঘর থেকে তাদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো, আর বলা হলো তোমাদের হাতের মধ্যে থাকা ফলগুলোকে কাটো। তারা ফল কাটতে লাগলো। আসলে ফল কাটেনি, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তাদের বিবেককে উড়ায় নিয়ে গেল। এত সুন্দর মানুষ কেমনে হয়? ফলের মধ্যে হাত না, ফলের মধ্যে ছুরি না দিয়ে তারা তাদের হাতগুলোকে কেটে দিল। কবি বলেন এটা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, যার জন্য নারীরা এমন পাগল হয়ে গিয়েছিল যে হাত কাটতেছি না ফল কাটতেছি এই উপলব্ধি চলে গেছে। এই পরিমাণ সৌন্দর্য হলো হযরত ইউসুফের। এবার কবি বলেন এই ইউসুফের জন্য পাগল ছিল একমাত্র জুলাইখা, যে তার সবকিছু বিলায়ও চেষ্টা করেছিল যে আমি তাকে পেতেই হবে, প্রয়োজনে সব দিব। কবি বলেন আমাদের নবীকে আল্লাহ বাহ্যিক সৌন্দর্য এই পরিমাণ দিয়েছে, চারিত্রিক উন্নতিও এই পরিমাণ দান করেছে, আখলাকি সৌন্দর্য আল্লাহ পাক এই পরিমাণ দিয়েছে। দুই একজন জুলাইখা নয়, বরং এই নবী মুহাম্মদের জন্য গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ নিজেদের গলায় ছুড়ে দিতে রাজি। আমার কি বলে ঠিক না বেশি? আপনারা কি রাজি? নবীজির জন্য জীবন দিতে কারা কারা রাজি? একটু হাত তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, বিশ্ব নবীর অবমাননা, বিশ্ব নবীর অবমাননা। আল্লাহ আমাদেরকে নবীজির ইজ্জতের জন্য, ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে যুদ্ধ করার তৌফিক দান করেন, লড়াই করার তৌফিক দান করেন। তো বলছিলাম আল্লাহ আমাদের নবীজিকে সৌন্দর্য দিয়েছেন এই পরিমাণ, যেটার বর্ণনা সারা রাত দিলেও শেষ হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইরা রাগ করেন না, পর্দার আড়ালে থাকা মা বোনেরা রাগ করেন না। আমাদের রুচি তো এখন নিম্নমুখী। কোন মুখী বলেন না? এই জন্য আমাদের বাংলাদেশে জাতীয়ভাবে একজনকে পুরস্কৃত করা হয়েছে সবচেয়ে সুন্দর পুরুষ হিসেবে, সুদর্শন পুরুষ। আচ্ছা এটা দেখতে কি পুরুষ না মহিলা? এটা পুরুষ না মহিলা? বাচ্চারা বলতেছে হিজরা। ওরে হিজরা বললে হিজরা যারা বদনাম হবে, ঠিক না? জোরে বলেন না? আজও মানুষের রুচি। ও সুদর্শন পুরুষ, অথচ পত্র পত্রিকা আসছে একটা সময় এসে বহু নারীদের জীবন নষ্ট করেছে, বিভিন্ন অন্যায় অবিচার বিভিন্ন কাজের সাথে জড়িয়ে থাকা একটা লোক তাও মেকআপ করে করে নিজেকে সুদর্শন যুবক সাজাচ্ছে। আসলে ও সুদর্শন যুবক নয়, ও শয়তানের পক্ষ থেকে নিয়োজিত আস্ত একটা শয়তান। না হলে কেউ এভাবে নিজের সব চেহারা সুরত কিরকম করে না, দেখলে আমার হাসি আসে। মিডিয়ার যুগ, সামনেও চলে আসে, দেখতে হবে, দেখলে হাসি। ওরা বলবো হিজরা। আল্লাহকে হেফাজত করে, আমাদের সবাইকে হেফাজত করে। আপনারা বিরক্ত হচ্ছেন না? কষ্ট হচ্ছে না তো? আমাদের কলিজার টুকরা নবীকে আপনি যদি সৌন্দর্যের দিক বিবেচনা করে মূল্যায়ন করেন,
যে আমি উনি সুন্দর কিনা ওনাকে আমি ফলো করবো, তো আমি দৃঢ়তার সাথে বলছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুদর্শন ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পয়েন্টে যাই, আলোচনা করলে তো সারা রাত বলা যাবে। কেউ যদি বলে আমি শিক্ষায় যাকে শ্রেষ্ঠ পাবো তাকে আমি অনুসরণ করব, অনুকরণ করব, কারো কাছে যদি মানদণ্ড এই হয়, আমি দৃঢ়তার সাথে বলছি আমাদের নবী পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত আগত সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ জ্ঞানী যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চেয়ে বড় জ্ঞানী আর কেউ হতে পারে? হতে পারবে? আগে কখনো ছিল? এখন কেউ আছে? আগামীতে কেউ হবে? আওয়াজ দিয়ে বলেন না। কিয়ামত পর্যন্ত কেউ আমাদের নবীজির চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী হবে না। বলে কেন? আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, আপনারাও হয়তো বলেন, যেমন শিক্ষক তেমন ছাত্র। বলে না ভাই? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বলে না? বলে না? আমাদের নবী শিখেছেন কার কাছে? মাশাআল্লাহ, নবীজি শিখেছেন কার কাছে? নবীজির শিক্ষক স্বয়ং কে? যার শিক্ষক স্বয়ং আল্লাহ, তার শিক্ষা নিয়ে প্রশ্ন উঠানোর সুযোগ নাই। তার হাতে করে স্বয়ং আল্লাহ, তার শিক্ষা নিয়ে পড়াশোনা নিয়ে কোন ধরনের অভিযোগ আলোচনার সুযোগ নাই। দুর্ভাগ্য আমাদের, কোন ভাই কোন বন্ধু বলেন যে উম্মি নবী মানে পড়ালেখা অল্প জানতেন, পড়ালেখা কম জানতেন, জাহালতপূর্ণ কথাবার্তা। আমার নবী উম্মি নবী মানি অল্প শিক্ষিত নয়, উম্মি নবী মানি কম শিক্ষিত নয়। উম্মি নবীর এই ব্যাখ্যা যারা করে তারা জাহেল, তারা মূর্খ, তারা ভণ্ড। কিভাবে বলেন যে তিনি অল্প শিক্ষিত ছিলেন? তো যুক্তি দেয়, যুক্তি হলো ছোট বাবারা কথা বলে না। যুক্তি কি? কলকাতা থেকে একটা বই বের হয়েছিল, শিশুতোষ বই। আমি মোবাইল পরিবর্তন করাতে ওই বইটা এখন আমার কাছে নেই, তাহলে দেখাতে পারতাম। এর আগে আমি অনেক জায়গায় দেখিয়েছি, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। শিরোনাম দিয়েছে বইয়ের নবী মোহাম্মদ। শিরোনাম কি? মুহাম্মদ না মোহাম্মদ, মানে নামের মধ্যেই বিকৃতি শুরু। পাশে একটা ছবি দিয়েছে, এরকম করে একটা অস্ত্র ধরে আছে, খালি গা এরকম করে। মাকসাদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানুষের হৃদয়ে একটা বাজে মেসেজ দেওয়া। উনি এমন হিংস্র ছিলেন, উনি এমন দেখতে ছিলেন। শুধু এটুকু না, বইটা লিখতে লিখতে মাঝ বরাবর এসে লিখছে মুহাম্মদের বাবা জন্মের আগেই মারা গেছেন, জন্মের পরই মা শিশুকালেই মারা গেছে, যার জন্য বেশি একটা পড়ালেখা করতে পারে নাই। আচ্ছা, আমাদের নবীজি কি দুনিয়াবি যে সিস্টেম, এই সিস্টেমে পড়াশোনা করেছেন? যদি বলেন না। দুনিয়াতে যে ছাত্র শিক্ষক পড়াশোনা, এটা হয়েছে? নবীজি কি পড়াইছেন স্বয়ং কে? প্রমাণ আছে না নাই? না বানানোর কথা? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আর-রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন আর-রহমান। এই মুমিন বুঝে থাকলে বলেন রহমান কে? যদি বলেন না। রহমান হলো আল্লাহর সিফাতি নাম। আল্লাহ পাক বলেন রহমান। রহমানের কাজ কি? মানে আল্লাহর কাজ কি? আল্লাহ নিজেই বর্ণনা করে বলেন আল্লামাল কুরআন। রহমানের অন্যতম কাজ হলো রহমান কোরআনুল কারীমের শিক্ষা দান করে। কোরআনুল কারীমের শিক্ষা দান করেন কে? দিল থেকে মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন কে? কাকে শিখাইলেন?
এই তো মুন্সিগঞ্জের মানুষ, আপনারা তো দিনদার, সব দিকে আছেন, আল্লাহ আপনাদেরকে আরো কবুল করেন বলি আমিন। নবীজি শিক্ষা দেন এতটুকু জিনিস প্রমাণিত কোরআন থেকে, কাকে শিখালেন? قال الله تبارك وتعالى اقرأ باسم ربك الذي خلق। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ যেই দিন গারে হেরার মধ্যে রবের পক্ষ থেকে ওহী অবতীর্ণ করবেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সেই দিন বলেছিলেন ইকরা, হে নবী আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। এই মুমিন ঠিক যেন একজন ছাত্রকে তার শিক্ষকে পড়াচ্ছে, আল্লাহ পাক নবীজিকে বলছেন হে নবী ইকরা, আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষকের ভূমিকায়, ছাত্রের ভূমিকায় হলো পয়গম্বর। অতএব আমরা দৃঢ়তার সাথে বলতে চাই পৃথিবীর মধ্যে আমার নবী সর্বশ্রেষ্ঠ ছাত্র, আল্লাহর বিবেচনায়, আমাদের বিবেচনায় সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আমাদের নবী ছিলেন গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ। قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي। হাদিসে পাকের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়াবাসী মালিক আল্লাহ শুনে রাখো, আল্লামানি রাব্বি, আমাকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? আর একটু দিন থেকে আওয়াজ দিয়ে বলেন না কে? কেন এটা জোরে বলা? আমাদের অনেক সরল মনা মুসলমান নাস্তিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে, বেঈমানদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়রান হয়ে যায়। কি বলবো, কারণ যুক্তিতে মার্কেস খেয়ে যায়। তো দেখো তোমাদের নবীর একজন শিক্ষকের নাম বলো তো। আরবের মধ্যে তো তখন বহু শিক্ষিত মানুষ ছিল, তোমাদের নবী কার কাছে পড়ছে, একজন শিক্ষকের নাম বলো। তো হে আর বলতে পারে না, তো ধোকার মধ্যে পড়ে যায়। তো আসলে আমাদের নবী যদি শিক্ষিত হয় তো নবীর শিক্ষককে, তো শিক্ষক খুঁজে না পেয়ে এবার মনের মধ্যে ওদের কথাটা বসে যায়, যেহেতু শিক্ষক খুঁজে পাওয়া যাচ্ছে না।